এআরডিবি ব্যাংকের নির্বাচন ঘিরেও অশান্তির ছবি মালদহের শামসির এগ্রিল হাই স্কুলে ভোট গ্রহণ নিয়ে ব্যাপক অশান্তি হলো রবিবার। তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ তুলল বিরোধীরা। শুধু তাই নয়, এর পাশাপাশি বুথের বাইরে বিরোধীদের ক্যাম্পে ভাঙচুরের অভিযোগও উঠেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বস্তাবন্দি প্রচুর লাঠি, মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। তবে এই অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল। উল্লেখ্য, মালদহ জেলার এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকের কমিটি গঠনের জন্য নির্বাচন হচ্ছে। এই নির্বাচন হচ্ছে মোট 34টি আসনে। রতুয়ার শামসি, গাজল এবং ইংরেজ বাজারে নির্বাচন হচ্ছে। শামসি এগ্রিল হাই স্কুলে হরিশ্চন্দ্রপুর, চাচল এবং রতুয়ার 9টি আসনের জন্য নির্বাচন হচ্ছে। আর এই নির্বাচনকে ঘিরেই তুমুল উত্তেজনা ছড়ালো শামসির এগ্রিল হাই স্কুলে। বিরোধীদের অভিযোগ, ওই স্কুলে নির্বাচনে ছাপ্পা ভোট করছে তৃণমূল। ভাঙচুর চালানো হয়েছে বাইরে বিরোধীদের ক্যাম্পে। সেই কারণেই ভোট গ্রহণ কেন্দ্র থেকে বেরিয়ে গেলেন বাম কংগ্রেস জোটের প্রার্থী। যদিও বিরোধীদের এই অভিযোগকে অমূলক বলে অস্বীকার করেছেন জেলা তৃণমূল নেতৃত্ব। মালদা জেলা এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকের নির্বাচনে ছাপ্পা ও সন্ত্রাসের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শামসি এগ্রিল হাই স্কুল প্রাঙ্গণে রবিবার চাঁচল মহকুমা এলাকায় 6টি ব্লকের ভোট অনুষ্ঠিত হয়। ভোট পর্ব ঠিকঠাকভাবে চলছিল, কিন্তু একটু বেলা গড়াতেই ব্যাপক উত্তেজনা ছড়ায় সমবায় সমিতির নির্বাচন ঘিরে। ব্যালট নিয়ে গিয়ে বাইরে ছাপ্পা ভোট মারছে তৃণমূল বলে অভিযোগ জানায় বাম কংগ্রেস। পুলিশ এক্ষেত্রে নীরব দর্শকের ভূমিকা পালন করে। ছাপ্পা ভোট ও জোট প্রার্থীদের হেনস্থার অভিযোগ তুলে শামসি 420 মোড়ে 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে জোট সমর্থকরা। কংগ্রেস নেতা মোস্তাক আলম সামিল ছিলেন এই অবরোধে। তবে কিছুক্ষণের মধ্যেই অবরোধ তুলে নেয় পুলিশ। মোস্তাক আলম জানান, প্রশাসনের সহযোগিতায় শাসক দলের 30 থেকে 35 জন গুন্ডা বুথে ঢুকে ছাপ্পা মারে। তাই এই ভোট বয়কট করেছে বাম কংগ্রেস জোট। সিপিএম এর জেলা কমিটির সদস্য জহুর আহমেদ জানান, নির্বাচনের নামে এটা একটা প্রহসন ব্যতীত আর কিছুই নয়। তবে এই ব্যাপারে তৃণমূল কংগ্রেসের যুব নেতা তথা জেলা মৎস্য কর্মাধ্যক্ষ রিয়াজুল করিম বক্সি জানান, কংগ্রেস ও সিপিএম যে অভিযোগ এনেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। প্রসঙ্গত উল্লেখ্য, মালদা জেলা এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকের শেষ নির্বাচন হয় 2007 সালে। দীর্ঘ 17 বছর পর আজ ভোট হয়। চাঁচল মহকুমা এলাকার 6টি ব্লকের মোট 1986 জন ভোটার ছিলেন। মোট 12 আসনের বাম কংগ্রেস জোট ও তৃণমূল কংগ্রেসের মোট 24 জন প্রার্থী লড়াই করেন। তবে ছাপ্পা ভোটের অভিযোগের জেরে বাম কংগ্রেস জোটের মহিলা প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ফলে সম্পূর্ণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন শাসক দলের মহিলা প্রার্থী। এই প্রসঙ্গে বাম কংগ্রেস জোটের অভিযোগ, সকাল থেকে কোনরূপ সমস্যা হয়নি, বেশ শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছিল ভোট পর্ব। কিন্তু বেলা বাড়তেই পরিস্থিতি পৃথক রূপ ধারণ করে। ব্যালট বাইরে নিয়ে গিয়ে দেদারে ছাপ্পা মারতে শুরু করে তৃণমূল সমর্থকরা। পুলিশ তাদের আটকানোর কোনরূপ প্রচেষ্টা না করায় বিক্ষোভ বড়সড় আকার ধারণ করে। রবিবার মালদা জেলা এগ্রিকালচারাল রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকের নির্বাচনে তৃণমূলের ছাপ্পা ভোট ও সন্ত্রাস সৃষ্টি করার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। যারা ভোট চুরি করছে ওরা উঠিয়ে নিয়ে চলে গেল। টিএমসি সরাসরি প্রিজাইডিং এর কাছ থেকে ব্যালট পেপার নিয়ে বাইরে চলে যায়, ভোট দিয়ে আবার ঢুকিয়ে দিচ্ছে। আর যে অভিযোগটা আমাদের বিরুদ্ধে করছে সম্পূর্ণ একটা ভিত্তিহীন। মানুষ নেই তাদের সাথে। লোকসভা ভোটে মানুষ ভুল বুঝেছিলেন, ভুল বুঝার কারণে কিছু ভোট তারা পেয়ে গেছে, কথা তারা জিতে গেছে, সেটাকে স্বপ্নের মতো দেখছে।